কথায় আছে যে মেঘ যত গর্জায় তত বর্ষায় না। বাংলাদেশের অবস্থাও যেন আজ ঠিক তেমনই। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর পূর্বে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত দিয়েছিলেন ভারতকে হারানোর হুঙ্কার। আর তার সেই হুঙ্কার যে ফাঁপা ছিল তা প্রমাণিত হলো আজ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে আটকে দেওয়ার পর বাংলাদেশ ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং লাইন আপ। একের পর এক বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। যে নাজমুল হোসেন হুঙ্কার দিয়েছিলেন ভারতকে হারানোর, সেই তিনিই কিনা আউট হয়ে ফিরলেন মাত্র ২০ রানে, আর তার দল অল আউট হলো মাত্র ১৪৯ রানে। মোহাম্মদ সিরাজের বলে বিরাটকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পর যে আত্মবিশ্বাসে পড়ছিল বাংলাদেশ, বুমরাদের সামনে সে বাংলাদেশের অবস্থা যেন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিপক্ষ যে পাকিস্তান নয়, বিপক্ষ যে টিম ইন্ডিয়া, সেটা প্রথম দিনেই হাড়ে হাড়ে টের পেয়েছিল বাংলাদেশের নাজমুল হাসান শান্তরা। এখন দেখার শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচ কতদিন টেনে নিয়ে যেতে পারে। বাংলাদেশ কি আদৌ ৩ দিন পর্যন্ত ভারতকে জয়ের স্বাদ থেকে দূরে রাখতে পারবে? যদি পারে তাহলে সেটাই হবে তাদের নৈতিক জয়। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্রিকেট চর্চা।